আসুক না যত বাধা যত ঝড়ে সাইটন রাসূলের পথে মোরা চলব বলেন আসুক না যত বাধা যত ঝড়ে সাইটন রাসূলের পথে মোরা চলব ও মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে ও মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো কোরআনের কথা মোরা বলবো আমার হৃদয়ের ছোট ঘরে রাসূলের ছবি মোরা আঁকবো আল্লাহু আকবার বলবো ও মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে ও মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে কোরআনের কথা শুধু বলবো আল্লাহু আকবার বলবো খারাপ লাগতেছে চলবে এক মিনিট ওয়াজ করবো না ছেড়ে দেব কবরে বিপদ থেকে রক্ষা হয়ে গেল কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে মানুষ পরে পরে বলে চিৎকার করবে স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি মায়ের পেটের ভাইয়ের কাছ থেকে পলাবে ওয়া উম্মিহি ওয়া আবি নিজের মা এবং বাবার কাছ থেকে মানুষ পলাবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি নিজের স্ত্রী এবং ছেলে মেয়েদের কাছ থেকে মানুষ পলাবে ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা বন্ধু বন্ধুর খবর নেবে না লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগুনি শুধু নিজেকে বাঁচাবার জন্য সেদিন মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়বে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন সন্তানের সম্পদ সেদিন কারোর কোনো উপকারে আসবে না এই কিয়ামতের কঠিন ময়দানে সব শ্রেণীর মানুষ হাজির হয়ে যাবে সব মানুষগুলো হাজির হয়ে যাবে পিসাবরাও হাজির হবে পীরের মুরিদরাও হাজির হবে ইমাম সাহেব হাজির হবে মুক্তাদিও হাজির হবে আমি বক্তাও হাজির হব আপনারাও সেদিন হাজির হবেন নেতারাও হাজির হবে নেতার শ্রোতারাও হাজির হবে ইদ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়ারাহু লাজাবাতা কাত্তাত বিহিমুল আসবাব সূরা বাকারার 164 নং আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ তাবাররা আল্লাযীনা তুবিউ কিয়ামতের দিন তোমরা যে নেতার আনুগত্য করেছো ওই নেতা উঠবে সামনে মিনাল্লাযীনা তাবাউ আজার নেতার স্লোগান তোমরা দিয়েছ নেতা কান পাইছি ভাই আব্দুল কাদের দোলা ভাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতা তুমি যেইখানে আমরা আছি সেইখানে নেতা গেছে কয় ঘরে তোমরা কেন উপরে নেতাজি 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 খেলায় আর কত দেখাবি ভোটের সময় এলে হাতে পায়ে ধরো ভোটটা হয়ে গেলে খোঁজ নাহি করো এটা দেব সেটা দেব গাল গপ করো ভোটটা হয়ে গেলে খোঁজ নাহি করো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতা একখান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই আমার নেতার চরিত্র নামাজ পড়ে না একত্র এই নেতা সামনে উঠবে আর শ্রোতা গুলো পিছে উঠবে হঠাৎ করে জাহান্নামের শাস্তি তাদেরকে হাত টানি দিয়ে ডাকবে ঘিরাই ফেলবে আমার ডাইনে বামে আলেম ওলামা আছে তাফসিরে বানোয়াট কোনো কথা বলি কিনা যাদের সফটওয়্যার আছে কোরআন থাকলে বাড়ি যে দেখে নিবেন
166 নং আয়াত এটা, ঠিক আছে না? 166 নং আয়াত সূরা বাকারা। আল্লাহ বললেন জাহান্নাম ঘিরে ফেলবে। শ্রোতারা ডাক দিয়ে বলবে তা ওই যে দেখো জাহান্নাম আমাদেরকে ঘিরে ফেলছে, আমাদেরকে রক্ষা করো। নেতা ডাক দিয়ে বলবে এটা দুনিয়ার মাঠ না, হ্যালো খবর কি বলো, আমার লোক ছেড়ে দাও, আজকে আমার দ্বারাই সম্ভব না। বলে কেন সম্ভব না? তুমি তো বলছিলে আমাদের হুকুম তোরা মেনে চলবি, বাড়ি দেবো, গাড়ি দেবো, নারী দেবো, অস্ত্র দেবো, টাকা দেবো, পয়সা দেবো, যা রাখবে তাই দেবে, শুধু আমাদের কথা ফলো করে চলবে। তোমাদের কথা যা বলেছো তার থেকে ডবল করেছে, আজকে কেন তুমি আমাদেরকে রক্ষা করতে পারবে না? মিতা ডাক দিয়ে বলবে আমি যদিও তোমাদের দুনিয়ায় পেয়েছি আজকে পারবো না, কারণ আমি দুনিয়ায় নামাজি ছিলাম না, ইমান হারা ছিলাম, ইমানদার ব্যক্তি ছিলাম না। আল্লাহ লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। 43 নং সূরা সূরা যুখরুফের 67 নং আয়াত এটা। আল্লাহ বললেন সেদিন একজন আরেকজনকে দোষারোপ করবে। নেতা বলবে আমি বলছিলাম তোরা মানছিলি কা, আর শ্রোতা বলবে তুই কেন কইছিলি কা। এই একজন আরেকজনের উপর দোষ চাপাই দিয়ে কিলাকিলি মারামারিতে একজন আরেকজনকে নজর চাড়ি দিয়ে খেমচইয়া, ছুরি লাগবে না, অস্ত্র লাগবে না, এমনি এমনি টেনে টেনে গায়ের বস্তুগুলো টেনে ছিঁড়ে ফেলতে পারবে, এমন ভাবে অস্ত্র আল্লাহ তারা গুলোকে বানাই দিবে। ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিরা ব্যতীত, জান্নাতীরা ব্যতীত জাহান্নামে মারার জন্য ফেরেশতা নাই। জাহান্নামে একজন আরেকজনের উপর দোষ চাপাই শুধু মারতেই থাকবে, মারামারিতে সর্বক্ষণ লিপ্ত থাকবে। তার কারণ হলো এই দুনিয়ায় আমাদের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা গরিবের হক নষ্ট করে ফেলেছে, যারা গরিবের হক নষ্ট করছে। কয় বছর আগে দেখেন নাই করোনার সময় গরিব মানুষের যত তেল চাল ডাল খালি খাটের নিচে নিয়ে তারা ঘুমায় আর কয় আরাম থাকেন। এই তেল চোর ডাল চোর তুমি যাকে ভোট দিয়েছো, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তুমি তাকে মেম্বার বানাইছো, তোমার ভোট দ্বারা তাকে চেয়ারম্যান বানাইছো, তোমার চেয়ারম্যান এমন অপরাধ করেছে, ঝড় বৃষ্টি করোনা মহামারী ঘর দরজা গরিব মানুষের ভেঙে গিয়েছে, গরু ছাগল মরে গিয়েছে, অথচ রিলিফের কার্ড ওই ব্যক্তি পাওয়ার কথা, তুমি তাকে দেও নাই। তোমার সাথে যার যে মহিলার চেহারা ভালো, পেটের চামড়া যার ভাঁজ পড়েছে, কথা বলে হাইসে হাইসে কথা কয়, ওই কাঠ গরিবকে না দিয়া ওই তেলালা মহিলার বাড়ি ঘরের ভিতরে কম্বল চাল ডালের কাঠ আগেই দিয়েছো। এই যে না নেতা করলো তোমার ভোটের সাপোর্ট পাইয়া ক্ষমতায় যাইয়া যাকে ইচ্ছা তাকে ব্যবহার করলো, অপব্যবহার করলো, গরিবের হক নষ্ট করলো, কিয়ামতের দিন আল্লাহ বলবে চোরের কাতারে দাঁড়ায় যাও। আমার কথা পছন্দ হচ্ছে না? আল্লাহ বলে চোরের কাতারে দাঁড়াও, তুমি রিলিফের মাল চুরি করেছো। লোকটি ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসমকে বলি জিন্দেগিতে কোনোদিন কাউন ছেলে যায় নাই, আমি মেম্বারও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, চাল চুরি করবো কোনটা, তেল চুরি করবো কোথা থেকে আল্লাহ, জিনা করবো কোথা থেকে, মানুষ মার্ডার করবো কোথা থেকে। আল্লাহ বলবেন তুমি যাকে সাপোর্ট করেছিলে, তুমি এমন দুশ্চরিত্র মানুষকে, নিকৃষ্ট মানুষকে তোমার ভোটের রায়ের কারণে ক্ষমতা পেয়ে মানুষের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, গরিবের হক আদায় করি নাই, তেল চুরি করেছে, ডাল চুরি করেছে, চাল চুরি করেছে, এগুলো করেছে। এই কারণে যত পাপ করেছে এই পাপের একটা ভাগ তোমাকে কাঁধে নিয়ে আজকে জাহান্নামে যেতে হবে।
সভা বন্ধ করে দেবো? উচিত কথাই বন্ধু, যারা বিড়াল খায় না গরম ভাত। উচিত কথাই বন্ধু, যারা বিড়াল খায় না গরম ভাত। ভালোবেসে বন্ধু আমায় দিয়াছে আঘাত, ভালোবেসে বন্ধু আমায় দিয়াছে আঘাত। ওরে কত কথা কইছি বন্ধু, ওরে কত কথা কইছি বন্ধু, হাতে রেখে হাত। তোর ফিরিতে পা দিয়ে আজ মারাইলাম জাত, তোর ফিরিতে পা দিয়ে আজ হারাইলাম জাত। কথা বলেন ঠিক আছে তো? আল্লাহ বললেন এই আয়াতুল সূরা নিসা 4 নম্বর পারা 4 নম্বর সূরার 85 নং আয়াতে আল্লাহ বললেন মাইয়াশফা শাফাতান হাসানাতে ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যদি কোনো ভালো মানুষকে তুমি সাপোর্ট করো, যদি কোনো ভালো মানুষকে তুমি যদি সাপোর্ট করো, ওই মানুষ যত ভালো কাজ করবে, যত কল্যাণের কাজ করবে, যত সওয়াব হবে, তার একটা ভাগ তোমার আমলনামায় অটোমেটিক একা একাই ঢুকে যাবে। আবার কবে হুজুর মনে জামাতের লোক ডাকাত করে নিয়ে এসে, আমি কোন জামাতের লোক না, আমি ইমাম সাহেব, আমি খতিব, আমি কোন দল করি না। কথা বোঝেন নাই? আমরা হলাম এইটা, আমরা কোনটা? এইটা দেখালি কয় থুই দেখাইছে, তাই না? হুজুররা এইটা মনে রাখবেন, যতই আলেম ওলামা আছে, আলেমরা হলো এইটা, আর আপনারা লাগেন এইটা, আপনারা এইটা। এইটা মানে কি? মনে করেন এই যে ফ্রিজ, এই ফ্রিজে আপনাকে সিমই রান্না করে দেওয়া হবে, তাহলে সিমই খাতে হলে চামচ লাগবে না? চামচ লাগবে। তাহলে চামচ যদি লাগে, তাহলে চামচ কি ধরে খাওয়া লাগবে না? চামচ যদি ধরে খেতে, নুডলস যদি খাতে হয় কাটা চামচ দিয়া, তাহলে তো এইটা তো ধরতে হলে এই আঙ্গুল দিয়ে তো চামচ ধরা লাগবে। আপনি এইটা বাদ দিয়ে এই 4 আঙ্গুল দিয়ে ধরে খান তো কিরকম পারেন? পারবেন? পারবেন না। নামাজ পড়ানোর ইমামতে হুজুররা, বিয়ে পড়াতে হালাল করতে হলে হুজুররা, জানাজা পড়াতে হুজুররা, কোনো কিছু উদ্বোধন করতে হলে হুজুররা। তাহলে হুজুররা এইটা, হুজুররা কোনটা? হুজুররা এইটা। আর এটা কোন দিক থেকে দেখাতে বলি? উপর দিক। তার মানে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। বান্দা তুমি যদি আল্লাহর হক, আল্লাহ তোমার। এই পৃথিবীতে আল্লাহ পাক তার মনোনীত প্রার্থী যারা, তাদেরকে এই দিনে ইলম দান করেছে। সুবহানাল্লাহ। কি ভাই? বারোটার আগে শেষ হবে না, 2 ঘন্টা তস করাইলেন নাকি? আমি 3.5 4 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করে এলো, শেষ করালো। এত 1 বছরতে 2 ঘন্টা করা বসছি। আমার প্রেশার লো, ডায়াবেটিস 19, এই জন্য খালি ওয়াজ বছরতে কম করা থাকছি। আর তাই না হলে দিতাম রাত হয়ে এমনি ফজলের মতো। কথা বুঝছেন? ও যদি ভালো না লাগে শেষ করে দিই, দোয়া করে দেব। এবার আসেন, মান ইউরিদিল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, বুখারী হাদিস। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করছেন, দ্বীনে ইলম আল্লাহ তাকে দান করেছেন। হুজুর মাল্ল প্রেমের জ্বালাতে, কথা আছে না? 100 সকালে 12 সালে এই কথা, হুজুর মাল্ল প্রেমের জ্বালাতে। তার মানে হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ ছাত্র একজন ইমাম তালাশ করতে আনলে ওই ফরিদপুর, খুলনা, বাগেরহাট, সিলেট, যশোর, ময়মনসিংহের থেকে আনা লাগে। তাহলে আপনারা যে মাসে পড়ছেন, হুজুর কোনে গেছে? হুজুর খেতাব চলে গেছে। কথা বলেন নাই? এত মানুষ মাদ্রাসায় পড়ালো, লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসায় পড়ে, শেষকালে একজন ইমাম খুঁজে পাওয়া যায় না। তাই যাই কোথায়? আমার কথা যদিও টিতে লাগে, কথাগুলো খেয়াল করেন, বেরেন নিয়ে যাই কোথায়? তার মানে আস্তে 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 সব কাটে পড়ে। ওই তাল গাছের 2.5 হাত, শেষ সময় যাইয়া 2-4 বছর থাকতে হুজুর সব শেষ। যেটা কামড়ায় ধরে থাকতে পারে, আল্লাহ
প্রতি যাদের ঈমান আমল ভরসা যাদের ক্লিয়ার থাকে, তারাই একমাত্র দ্বীন ইলম অর্জন করতে পারে। আল্লাহ যাদের পছন্দ করেন একমাত্র তারাই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে পারে। আল্লাহ তাদেরকে আলেম বানান। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ এই দ্বীন তাদেরকে দেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন। আমাকে পিছে আপনার খালি লাগবে না। আপনার মাসে 20,000 টাকা অনেকে সিগারেট খাওয়া শেষ হয় না, অথচ হুজুরের বেতন 12-13,000-এর বেশি বাড়ে না। তার কারণ হুজুরের টাকায় খালি বরকত। আমি কইছি খালি আমার কেন দোয়া করে যাইয়ে দেয়, আমার কাছে খালি দোয়া সবই এমন দোয়া করে দেব, দোয়া করবো আল্লাহ চাকরি হোক বেতন যেন আমার মতো হয়। কি কথা ঠিক আছে কিনা? বেতন খালি আমার মতো হতে হবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানাতু বিল হক। বুখারী ৫৫ নম্বর খণ্ডে হাদিসটা রয়েছে, যারা আলেম ওলামার পিছে কথা বলে মহান আল্লাহ তাদের পিছে শত্রু হয়ে দাঁড়ায়। এক আঙ্গুল দেখালি কয় আঙ্গুল নিজের দিকে কথা বলেন। ঘুম আসতেছে? আমার ঘুম আসে না রে, আমার ঘুম আসে না রে, একা একা শুইলে তোমরা কি দেখাছ আমার বুড়া দাদা রে। কথা ঘুমাচ্ছে? আল্লাহ বললেন যারা আলেমের পেছনে কথা বলেন, মসজিদে ইমামের পেছনে যারা লাগে, মহান আল্লাহ নিজে তাদের পেছনে শত্রু হয়ে দাঁড়ায়। দুনিয়ার মানুষের উদাহরণ তোমরা সরাসরি দেখবেনি। এক মসজিদের ইমাম সাহেব আযান দেয়, আর এক নেতার ঘুমের ডিস্টার্ব হয়, নেতা ঘুমের ডিস্টার্ব হয়, নেতা উঠে এসে ধমক দেয়, কইছি না দেরিতে আযান দিতে, সবার দেয়ালে ষষ্ঠ দিতে পারে, তাকে দাও কেন? হঠাৎ একদিন নেতা বেড়াতে গেছে কোন এক জায়গায়, ইমাম সাহেব দেখলো যে গেছে, কিন্তু রাত্রে বেলা ফিরে আইছে ইমাম জানে না, আযান দিয়ে দিয়েছে টাইম হইলে। নেতা উঠে এসে কয়, হুজুর জানলা ধরে দাঁড়ায় রয়েছে, আযান শেষ, টাকায় দেখে আজরাইল। আযাজিল জানলা ধরে দাঁড়ায় রয়েছে, এই মৌলভী তোরে না কইছে আযান দেরিতে দিবি, আমার ঘরের ডিস্টার্ব হয়। ইমাম সাহেব হয় চাকরি করতে হবে, তাই না হলে চাকরি ছেড়ে দিতে হবে। কি করা যাবে কিছু বলার নাই, ভিতরে শুধু আঘাত। মালিক দুনিয়াতে আমরা দুর্বল, আমাদের বেতন কম, কিন্তু তেলের দাম তো কম নেয় না, মাছের বাজারে চালের বাজারে আমাদের কম নেয় না। বউ আমার কথা নিয়ে আল্লাহর কাছে নালিয়ে দিয়ে দিয়েছে। নেতা সকালবেলা বাইরে গেছে, কিছু সময় পরে ফিরে আসছে, বউতি চিন্তা করে এই বেটা আবার কোন যাইছে। এই মেয়ে কেডা, এই তুমি আর চিনতে পারতেছ না, আমি কথা কই না, কি হয়েছে? কি হয়েছে? নেতা স্বাস্থ্যর পরিবর্তন হয়েছে, তার মানে আমার শহরের ভিতরে ঢোকার সময়, ওই সিপা গেলিতে আসার সময় হাত যেইভাবে মানুষ হাত দিয়ে ঝাঁকে ঝাঁকে যে সামনের দিক যাওয়া লাগে, হাত সোজা করে ভালো করে হাঁটা যায় না, এই ঝাঁকে যাই আরেক যুবকের প্যান্টের পকেটের মধ্যে আঙ্গুল ঢুকে গেছে। থাবা দিয়ে ধরে এমনি ঘুষি যে প্রকার আছে, মায়ের পাড়া পকেট, মায়ের পকেটে হাত দিয়েছে, গণ পিটান দিয়ে স্বাস্থ্যর পরিবর্তন ঘটায় ছেড়ে দিয়েছে। ওই মালিক এখন পর্যন্ত আছে কিনা? এর নাম হলো আল্লাহ নিজের শত্রু। আমাদের বিচার কোন জায়গায় করার মতো নাই। এক বিচার উঠছে গাড়িতে, গাড়ির মধ্যে লেখা দেখছেন ধূমপান করা নিষেধ। নেতা ওই লোকটা উঠছে গাড়িতে, গাড়িতে উঠে বিড়ি ধরাইছে, সাইডের লোক বলে ভাই গাড়িতে বিড়ি খা নিষেধ, দেখেন না লেখা আছে? লোকটা কয়েক আপনি সামনে দেখেন না, অভিযোগ লেখা আছে, নাম্বারে ফোন দেন। অভিযোগ নাম্বারে ফোন দিচ্ছে, অভিযোগ আলা বলছে সুপারভাইজারের সাথে কথা বলেন। সুপারভাইজারে বললে সুপারভাইজার বলে কি ড্রাইভারের সাথে কথা বলেন।
ড্রাইভারে বললে ড্রাইভার কয় আমার সিটের পিছে দেখেন, সিটের পিছে লেখা গাড়ি চালাবার সময় ড্রাইভারের সাথে কথা বলিবেন না। তাহলে আপনি বিচার কার কাছে দেবেন? বিচার আছে? বিচার পাওয়া যাবে? নাই। মসজিদের কমিটির কথা মনে আছে? 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারাই হবে মসজিদের কমিটি। 1 নাম্বার হলো আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 6 ওয়াক্ত পড়া লাগবে তাহাজ্জুদ সহকারে। 3 নাম্বার যাকাত দিতে হবে, 3 নাম্বার যাকাত দিতে হবে। 4 নাম্বার ওই ব্যক্তি ক্যাশিয়ার হতে পারবে না যার মসজিদের টাকা খরচ করে বাজারে করা লাগে। এক ক্যাশিয়ার 3 বিঘা পেঁয়াজ লাগাইছে, হিসাব চাইছে, বলছে কি হিসাব দাও, কেশারি ছেড়ে দাও। আমার পাশের মসজিদের ক্যাশিয়ার বলে কি প্রয়োজন হলে ডাল করে নিয়ে ময়দানে যুদ্ধ করবো, কিন্তু কেশারি ছাড়বো না। আল্লাহ বললেন কোন অভাবী ব্যক্তি যেন ক্যাশিয়ার না হয়। মসজিদের কমিটি ক্যাশিয়ার হবে ওই ব্যক্তি যার অভাব নাই, বরঞ্চ তার নিজের পকেট থেকে দান করে। তাহলে মসজিদের কমিটি নিয়ে কেন কিলেকেলি, মসজিদের কমিটি নিয়ে কেন ফালাফালে? আমার ভাইরা এবার আসেন, ওই নেতাদের ব্যাপারে আসেন। ওই নেতাদেরকে বলবে তুমি কেন বলেছিলে, নেতা বলবে তোরা কেন মেনেছিলে, তুই বলছিলে কেন, আর বলে তোরা বলছিলে কেন। এইবার কিলেকিলি লাগতে থাকবে, এইভাবে তামাম জিন্দেগি কিলেকিলি করতে থাকবে, মারামারি তারা করতে থাকবে। আমার ভাইরা শুধু নেতারাই উঠবে না, পীর সাহেবরাও সেদিন উঠবে, পীর সাহেবরাও সেদিন উঠবে, পীর সাহেবরা তার মুরিদ নিয়ে উঠবে। উঠবে না? উঠবে। আমাদের মতো যুবক পাগড়ি টুপি দাড়ি হারমোনি বাজাইয়া গান গায় এক শ্রেণীর মুরিদ দেখেন নাই? কইতাম বলবো কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন ঠিকায় আল্লাহর সামনে করলে অভিযোগ। আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লাট, আমি বলবো দুনিয়ায় ছিলাম মঈন বাবার লাট। কথা বলেন আছে কিনা? আমি বলি তার ভিন্নটা। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন ঠিকায় আল্লাহর সামনে করলে অভিযোগ। আল্লাহ বলবে তুই তাড়াতাড়ি জাহান্নামে ঢোক, আল্লাহ বলবে তুই তাড়াতাড়ি জাহান্নামে ঢোক।